প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম আর তেল দিয়ে নাড়াচাড়া করতে রাখলাম। তারপরে 1 চামচ আদা দিয়ে দিলাম, তারপরে 1 চামচ গরম মশলা দিলাম, ধনিয়ার ফাঁকি দিলাম, পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিলাম। তারপরে এখন লবণ দিব, হলুদ দিয়ে দিব, তারপরে লবণ দিব, তারপরে এটা মিক্স করতেছে। তো ও আমার সবকিছু বলতেছে ডিটেলসে কিভাবে কি পাক করতেছে। তো আমি কখনো এই বিষয়ে জানতাম না। তো আজকে বাসায় সময় পেলাম অনেকদিন কাজের পরে, আজকে সময় পেয়ে তারপর দেখা দেখি ইফতার বানানো শিখলাম। তো আমি জীবনে একটা ডিমও, মজাদার একটা গল্প কি, আমি কখনো একটা ডিমও ভাজিয়া খাইতে পারিনি। তো আজকে পেঁয়াজু বানানোর ট্রাই করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ আমি পেঁয়াজু বানাইতে পারলাম। তো ওরে বললাম যে তুমি ভালো পারো, তো তার কারণে তুমি তাড়াতাড়ি এগুলো উঠে নাও। তো আলহামদুলিল্লাহ পেঁয়াজুগুলো দেখতে অনেক সুন্দর। তো আজকের ইফতারটা খুব সুস্বাদু হইব, কারণ ও প্রতিদিনই বানায়। আজকে আমি বানানোর ট্রাই করলাম, ওরও কিছুটা হেল্প করলাম, নিজেও কিছুটা শিখলাম। ও যদি মাঝে মধ্যে বাপের বাড়ি যায় তাহলে আমি বানায় খাইতে পারবো আর কি। যেহেতু একটা ডিমও ভাজতে পারি না কখনো, তো এটা বানানোর ট্রাই করছি। আশা করি ওর থেকে অনেকগুলো পাক আমি শিক্ষা নেবো, কারণ ও মাঝে মধ্যে যদি কোথাও যায় আমি ট্রাই করবো আর কি। আলহামদুলিল্লাহ মজাদার ইফতার তৈরি করে নিলাম। তো এমন এমন ভিডিও পেতে যদি আপনি আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিন আজকের ভিডিওটা কেমন লাগছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনার একটি লাইকই আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।